না দাদা, ভাল লাগিচ্ছে না। সারাদিন আর কত ফোন চালাই, শুটিংও করতে পারলাম না। একটা গল্প বলেন দাদা। কি হয়েছে আপনার এত? আজকে কিছুই ভালো লাগতেছে না, আপনি একটা গল্প বলেন, গল্প শুনি। গল্প ভাই, হঠাৎ করে তো গল্প আসে না। জি আসছি তো তরমুজের খেতে। জি। এই যে আমাদের আজিজ ভাই দিল তরমুজ, তাহলে তরমুজ নিয়ে একটা গল্প শুনি। হুম, করতে পারেন। তো এইরকম তরমুজ চালা, তরমুজের আবাদ টাবাদ করে 5-7টা বেটা। হুম তে হয়েছে কি, ওই বয়স্ক লোক অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ, আর ভালো হচ্ছে না হচ্ছে না, মানে যায় যায় অবস্থা। এই অবস্থায় এখন ডাক্তার টাক্তার সবাই দেখছে, দেখে করছে এখন বুড়ার তো শরীর খারাপ। হুম তো এখন এই অবস্থায় যেটা করা উচিত, বুড়ে তো খাইতে পারে না, যা ইচ্ছা যা মনে চায় তাই খাওয়ান। হুম। তো বুড়ে আবার কথা বলে, মানে দাঁত না থাকলে যা হয়। তো এই অবস্থায় এখন বুড়ি শুধু ওই কথাটা বোঝে। ও তো আচ্ছা। বেটার বউগুলো এখন সবাই যায় শুনতে পারে নাই। তো এখন বুড়ি বলছে যে, আম্মা আপনি না কন আব্বা কি খাবার চাচ্ছে। হুম তো আচ্ছা ঠিক আছে, এ তাহলে এত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে না, তোরা সরে যাও, আম্মা কথা কো। তো যা করছে, কি আগু কি খাবার চাওছেন। তো বুড়ে এখন বলতেছে তরমুজ তরমুজ। তো এই কথা শুনে বুড়ি একবার ইঙ্গে করে মাথা থেকে কাপড় খুলে মুখ দিয়ে বাই হয়ে আছে ঘর থেকে। বেটার বউয়ের এখন করছে, কে আম্মা আব্বা কি খাবার চাইলো কও। উহু, মানে কবি না লজ্জা পাচ্ছে, মুখ খাবার চাচ্ছে, এটা কেমন একটা কথা নয়। হুম। তো এখন সবাই করছে, যাই হোক শেষ সময় যেহেতু, এই অবস্থায় অন্ততপক্ষে তার মনের আশাটা পূরণ করা দরকার। তো এখন সবাই এখন অনুরোধ বিনোদ করছে, হোক আব্বার ওটাই যখন শেষ ইচ্ছা, ওটাই তুমি পূরণ করো। তো বুড়ি এখন কি করছে, বুড়ে তখন শুতে এরকম কাহিল হয়ে আছে, ঘরের এক কানির যা ওই কামটা করছে। হুম। করে এখন ওই বোতলত করে নিয়ে আসে মুখত ঢালিচ্ছে দিচ্ছে। তখন বুড়ে সিটার কথা তরমুজ তরমুজ তরমুজ, তারপর করছে এই তরমুজ মানে কি। তখন ওরা বুঝতে পারলো যে আসলে তরমুজ খাবার চায়নি, তরমুজ মানে বেটারা আবাদ করছে তরমুজ, সেই তরমুজ খাবার চাইছে। বুঝতে পারছেন ঘটনাটা? যাই হোক দর্শক, ওয়াও, এইরকম সেই একটা কিন্তু, গল্প। সেই গল্প। এই তরমুজ। অবশ্যই দাদাকে একবারে ভাইরাল করে দেন সবাই। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। এই তরমুজের আবাদ দেখে